হ্যালো অল, আজ আমরা পড়ব মেথড অফ ইনভেন্টরি কন্ট্রোল। আগের ভিডিওতে আমরা পড়েছি ইনভেন্টরি কন্ট্রোল। আজ পড়ব মেথড অফ ইনভেন্টরি কন্ট্রোল। প্রথমে আছে ABC অ্যানালাইসিস, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। অ্যানালাইসিস কি? বেসড অন কস্ট ক্রাইটেরিয়া। এটা কস্ট ক্রাইটেরিয়ার উপর বেসড করে। ইট ইজ অলসো কল্ড অ্যাজ প্যারাইটো অ্যানালাইসিস। এটাকে প্যারাইটো অ্যানালাইসিসও বলা হয়। প্রথমে আছে এতে কি? এটা হচ্ছে কস্টলি, কিন্তু এর ইউজটা খুব কম পরিমাণে হয়। রিগ্রিয়াস ভ্যালু অ্যানালাইসিস, বারবার চেক করার পর পণ্যদ্রব্য পারচেস করা হয়। রিগ্রিড এস্টিমেশন, ফিক্সড অ্যামাউন্ট করা থাকে আগে থেকে, সেই অনুযায়ী পণ্যদ্রব্য পারচেস করা হয়। ক্লোজড ওয়াচ, খুব কাছ থেকে বা খুব নির্দিষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ সহকারে নজরদারি করা হয়। ম্যানেজড বাই টপ ম্যানেজমেন্ট, ম্যানেজ করে টপ ম্যানেজার। সেন্ট্রালাইজ পারচেস, পুরো অর্গানাইজেশনের ওপর ভিত্তি করে পারচেস করা হয়। বিতে কি আছে? বিতে হচ্ছে মডারেট কস্ট এবং ইউজটাও মিডিয়াম। মডারেট কন্ট্রোল করা হয়। পারচেস বেসড অন রিক্রুটমেন্ট, প্রয়োজন অনুযায়ী পারচেস করা হয়। রিজনেবল ওয়াচটাও খুব গুরুত্বপূর্ণ সহকারেই করা হয় বা পণ্যদ্রব্যগুলো রাখা হয়। ম্যানেজ বাই মিডিল লেভেল, ম্যানেজ করে মিডিল লেভেল ম্যানেজার। সিতে আছে কি? এতে লেস্ট অ্যামাউন্ট, কিন্তু ইউজ হয় অনেকটা পরিমাণে। মোস্ট ইউজ। অর্ডিনারি কন্ট্রোল মেজার, মানে খুব গুরুত্বপূর্ণ সহকারে কন্ট্রোল করা হয় না, মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে রাখা হয়। পারচেস বেসড অন ইউজ এস্টিমেশন, প্রয়োজন অনুযায়ী পারচেস করা হয়। কন্ট্রোল ডান বাই স্টোর কিপারের দ্বারাই এটা কন্ট্রোল করা হয়ে যায়। ম্যানেজড বাই লোয়ার লেভেল, বটম লেভেল ম্যানেজার এটাকে ম্যানেজ করে। ভিইডি অ্যানালাইসিস, ভি ফর ভাইটাল, ই ফর এসেনশিয়াল, ডি ফর ডিজায়ারেবল। ভাইটাল এটা খুব গুরুত্বপূর্ণ, স্টক ইন অ্যাবোডেন্সেন, তাই এখানে স্টকটাও করা হয় খুব অনেকটা পরিমাণেই। এসেনশিয়াল, স্টক ইন মিডিয়াম অ্যামাউন্ট, আর ডিজায়ারেবল, স্টক ইন স্মল অ্যামাউন্ট। এসডিই অ্যানালাইসিস, এ ফর স্কেয়ার, রেয়ারলি ফাইন্ড পাওয়া যায়, ডিফিকাল্ট, আর ই ফর ইজিলি অ্যাভেলেবেল, সেই অনুযায়ী আইটেম স্টক করা হয়। এফএসএন অ্যানালাইসিস, ফাস্ট মুভিং, খুব দ্রুত মুভ করে পণ্যদ্রব্যগুলো, স্লো মুভিং অ্যান্ড নন মুভিং, সেই অনুযায়ী আইটেম পারচেস করা হয়। তারপর কি? এইচএমএল অ্যানালাইসিস, এইচ ফর হাইয়েস্ট, এম ফর মিডিয়াম, আর এল ফর লো, সেই অনুযায়ী আইটেমকে অ্যানালাইসিস করা হয় এবং স্টকে রাখা হয়। আর টু বিন মেথড কি? দুটো রুম পাশাপাশি থাকে, একটা রুমেতে 70% আইটেম স্টক করা হয় আর আরেকটা রুমে 30% আইটেম স্টক করা হয়। 70% আইটেমটা ফিনিশ হয়ে গেলে সেই এমার্জেন্সি সিচুয়েশানে পাশার রুমে থাকা 30% আইটেমটা ইউজ করা হয়। এটাই হচ্ছে টু বিন মেথড। অ্যাডভান্টেজ কি? ডেলিভারি ইন টাইম, নির্দিষ্ট টাইমে আমরা পণ্যদ্রব্যগুলো পেয়ে থাকি। পসিবিলিটি অফ ডিসকাউন্ট অফ বাল্ক পারচেস, অনেকটা বেশি পরিমাণে পারচেস করলে আমরা ডিসকাউন্ট পাই। 4 নম্বরে আছে ওয়ার্কার্স অ্যান্ড মেশিন ওয়ান টু বি আইডিয়াল, ওয়ার্কার্স এবং মেশিন কখনোই তারা স্টপ থাকে না। ডিসঅ্যাডভান্টেজ কি? ওয়ার্কিং ক্যাপিটাল টাইড আপ। 2 নম্বরে আছে মোর পেস রিকোয়ার, অনেকটা বেশি পরিমাণে জায়গার দরকার হয়। ইনক্রিজ ইন্স্যুরেন্স চার্জটাও ইনক্রিজ হয় এবং অবলেসেন্স, নষ্টের চার্জটাও অনেকটা পরিমাণেই বেড়ে যায়। আশা করি আজকের ভিডিওতে তোমরা ইনভেন্টরি কন্ট্রোলের মেথডটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।